এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আমরা রাউটার এন্ড স্টিক ব্যবহার করে ইন্টারভিউ রাউটিং করতে পারি, অর্থাৎ একটা রাউটারের ফিজিক্যাল ইন্টারফেসকে মাল্টিপল সাব ইন্টারফেসে কনভার্ট করে কিভাবে আমরা ইন্টারভিউ রাউটিংটা করতে পারি। তো এই জিনিসটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং আমরা দেখবো এবং আশা করি এই জিনিসটা আপনাদের খুব ভালো লাগবে এবং এই জিনিসটা প্র্যাকটিক্যালি খুব কাজে আসে যদি রিয়ার সুইচ ছাড়া ইন্টারভিউ রাউটিং করতে চাই আমাদের রাউটার দিয়ে। তো মনে রাখতে হবে আমাদের যে রাউটার দিয়ে করবো সেই রাউটারটি অবশ্যই এই রাউটার এন্ড স্টিক টেকনোলজিটা কম্পিটিবল হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা করতে পারবো না। তো ফার্স্ট আমাদের যেটা করতে হচ্ছে, আমাদের চেক করতে হবে আমাদের যে পিসি গুলো আছে সবগুলো আইপি দেওয়া আছে, আমাদের ভিলেন করা আছে লেয়ার 2 সুইচে এবং আমি চাচ্ছি ইন্টার ভিলেন রাউটিং এর মাধ্যমে এই সবগুলি সেপারেট ভিলেনকে ইন্টারকানেক্ট করতে, যার উদ্দেশ্য হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং। তো আমি এখন যেটা করব, এই সুইচের যে পোর্টটা আমার রাউটারের দিকে গিয়েছে সেই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করে দিব। ট্রাঙ্ক পোর্ট হচ্ছে সেই পোর্ট যে সব ভিলেনের ট্রাফিক ক্যারি করতে পারে, শুধুমাত্র স্পেসিফিক ভিলেনের না, অল ভিলেনের। তাহলে আমার কোন পোর্টটা গেছে, গিগাবিট ধারে 0/1। সুইচে গেলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/1। রিয়েল সুইচে আমরা অবশ্যই সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট আরকিউ কমান্ডটা দিব, বাট প্যাকেটের স্যার এই কমান্ডটা সাপোর্ট করে না। দেখুন আমি এই কমান্ডটা যদি দেওয়ার চেষ্টা করি একটা এরর আসবে। রিয়েল ডিভাইসের সাথে প্যাকেট ট্রেসারের এখানে ডিফারেন্স, কিছু কিছু কমান্ড যেটা শুধুমাত্র রিয়েল ডিভাইসে দেওয়া যায়, প্যাকেট ট্রেসারে না। বাট আমাদের রিয়েল ডিভাইস যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করতে হবে সেহেতু আমাদের অবশ্যই বিষয়গুলো জানা দরকার। প্যাকেট ট্রেসার কিন্তু রিজেক্ট করেছে কমান্ডটি, বাট রিয়েল ডিভাইসে হলে রিজেক্ট করতো না। আমি চাচ্ছি আমার সব ভিলেনে কি পারমিট করতে, যাতে এই ট্রান্সপোর্টের মাধ্যমে ওরা অ্যাক্সেস করতে পারে। আমি এখান থেকে অ্যাড ও রিমুভ করতে পারবো যদি কমান্ড দিতাম সুইচ পোর্ট ট্রাঙ্ক, দেন হচ্ছে অ্যালাউড ভিলেন, অ্যাড ভিলেন দিয়ে স্পেসিফিক ভিলেনের নাম্বার অথবা রিমুভ ভিলেন দিয়ে স্পেসিফিক ভিলেনের নাম্বার, সেটা আমরা করতে পারতাম। সেই জিনিসটা আমি একটা সেপারেট টিউটোরিয়ালে দেখাবো। যেহেতু আমি রাইট মেমোরি কমান্ডটা গ্লোবাল কনফিগারেশন মোডে দিয়েছি, সেই ক্ষেত্রে আমাকে তার আগে একটা ডু ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কোনো কমান্ড যদি আমি গ্লোবাল কনফিগারেশন মোডে দিতে চাই, যেগুলি প্রিভিলেজ এক্সিকিউশন মোডের কমান্ড, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডু কমান্ডটা ব্যবহার করতে হবে। এখন দেখুন আমাদের রাউটারে কি করতে হবে, হোস্টিং চেঞ্জ করলে করতে পারি। আমি ভুল ইন্টারফেস কমান্ড টাইপ করার ফলে এটি শো করলো। আমার ইন্টারফেস নাম্বার কত ছিল আমরা এটা শিওর হয়ে নিই। দেখুন কিভাবে এখানে 0/0/0 ছিল, কিভাবে এখানে 0/0/0 আমার সুইচের সাথে কানেক্টেড। ডিসপ্লে নির্দেশ প্যাকেট ট্রেসারের জন্য রিয়েল ওয়ার্ল্ড ডিভাইসে আমাদের এই জিনিসটা পাবো না, বাট হোস্টিংটা রিয়েল ডিভাইসেও থাকবে, প্যাকেট ট্রেসারও আছে। হোস্টিংটা হচ্ছে ডিভাইসের নাম, ডিভাইসে যখন আমরা কনফিগার করতে যাব তখন আমরা দেখতে পারবো ওই ডিভাইসটাকে লগ ইন করার সাথে সাথে এই নামটা শো করবে।
সেভ করে নিচ্ছি। দেখুন আমাদের 3টা ভিলেন ছিল, ভিলেন 2, 3 এবং 4। তাহলে এই ভিলেন গুলোকে রাউটারে অ্যাড করতে হবে। এনক্রিপশন ডট আরকিউ কমান্ডটা দিব, দেন স্পেস দিয়ে আমার ভিলেনের নাম্বারটা দিব, এবং প্রত্যেকটা ভিলেনের গেটওয়ে আইপি হিসাবে এই সাব ইন্টারফেসে সেই আইপি গুলোকে দিব। আমি কিন্তু প্রত্যেকটা ভিলেনের জন্য একটি একটি করে সাব ইন্টারফেস, অর্থাৎ ভার্চুয়াল ইন্টারফেস, যেটা প্রত্যেকটা ভিলেনের জন্য গেটওয়ে হিসাবে কাজ করবে। তাহলে আমার গেটওয়ে কত ছিল দেখি আমরা। এটা ছিল ভিলেন 2, ওর গেটওয়ে ছিল, গেটওয়ে আমার প্রিভিয়াসলি সেট করা হয়নি, কিন্তু তখন ইন্টারভিউ করার প্ল্যান ছিল না। ফ্রম স্কেচ থেকে আমরা কাজটি করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। একই ভিলেনে থাকা সবগুলো ডিভাইসের গেটওয়ে কিন্তু সেম হবে, এটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। প্রথম আইপি অ্যাড্রেস, দেন সাবনেট মাস্ক। দেন আমরা সেকেন্ড ভিলেনটি অ্যাক্টিভ করবো, অর্থাৎ ভিলেন 3। সেই জিনিসটা সেম থাকবে, আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দিব। তো সেটি কত ছিল চলুন আমরা দেখি। এটি ছিল 1/0 নেটওয়ার্ক। তো 1/0 নেটওয়ার্ক যদি হয় তাহলে আমার গেটওয়ে আমরা সাধারণত প্রথম আইপিটাকে দিতে যাচ্ছি। দেখুন অলরেডি দিয়ে ফেলেছি, এই দুইটা মানে ডিভাইসগুলোতে গেটওয়ে অ্যাসাইন করা হয়ে গেছে। এখন আমাদের গেটওয়ে অ্যাসাইন করতে হবে আমাদের রাউটারের সেই সাব ইন্টারফেসে। তাহলে আমার গেটওয়ে কিন্তু ক্লাস সি নেটওয়ার্কের বাই ডিফল্ট সবগুলো সাবনেট মাস্ক একই থাকে, যার জন্য আমার গেটওয়ে ভিন্ন হলে সাবনেট মাস্ক নেটগুলো তো সেম হচ্ছে। আমার ক্লাস কিন্তু ক্লাস সি সিরিজের আমি আইপি গুলো ব্যবহার করছি। আপনারা যারা আইপি অ্যাড্রেস নিয়ে কনফিউশন আছে অবশ্যই আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এবং ভেরিয়েবল সাবনেট মাস্ক এবং সিআইডি নোটেশন এই টপিকগুলি ক্লিয়ার হয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে কোনো কিছু কনফিগার করা বা এগুলো টিউটোরিয়াল দেখে বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, এটা হচ্ছে আইটিপলির একটা স্ট্যান্ডার্ড ভিলেনের ট্রাঙ্কিং এর জন্য, বিশেষ করে ট্রাঙ্ক এনক্যাপসুলেশনের জন্য। এর আগে সিসকোর আইএসএল ছিল, বাট বর্তমানে সেটা পপুলার না। সিসকো নিজেও সেটা রিকমেন্ড করে না, যেহেতু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এটা, তাই এটাই সবার জন্য রিকমেন্ডেড। এখন আমার জানা দরকার যে সেই ভিলেন 4 এর গেটওয়ে কত। আমরা লিখি এটা 2/0 নেটওয়ার্কে আমরা যতটুকু চাচ্ছিলাম যে ফার্স্ট টাইম এটাকে গেটওয়ে হিসেবে ইউজ করবো, তাহলে আমাদের আইপি এখানে অ্যাসাইন করে দিতে হবে ম্যানুয়ালি ডিভাইস করতে, যেহেতু আমাদের ডিএসসিপি সার্ভার এই মুহূর্তে কনফিগার অবস্থায় নেই।
পরবর্তীতে আমি যখন ডিএসপি সার্ভারের কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দিব তখন সেগুলো দেখে আপনারা শিখে নেবেন কীভাবে সিসকো ডিভাইসে ডিএসপি সার্ভার কনফিগার করতে হয়। ডিএসপি সার্ভার করা থাকলে মানে ডিএসপি ডাইনামিক ডিআইপি গুলি পাওয়া যায়, সেটা একটা সুবিধা, বাট অনেক আদার কিছু কিছু ক্ষেত্রে এটা আবার সিকিউরিটি হ্যাজার্ড হতে পারে। হোম এনভায়রনমেন্টের জন্য এটা একটি খুব ভালো ওয়ে, বাট এন্টারপ্রাইজ গ্রেডে অনেকেই সিকিউরিটির জন্য স্ট্যাটিক আইপি ব্যবহার করে থাকে। যদি এটা একটা হ্যাজার্ডও একদিকে বলতে গেলে। আমাদের কনফিগার হয়ে গেল। আপনার কোন পোর্টটিকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে ইউজ করছেন তা জানবেন কিভাবে, খুব সহজ একটি ওয়ে আছে। শো ইন্টারফেস ট্রাঙ্ক এই কমান্ডটি দিলে আমরা দেখতে পারবো। দেখুন আমার গিগাবিট ইথারনেট 0/1 এই পোর্টের এনক্রিপশন কি এবং ট্রাঙ্ক কি সবই আমরা দেখতে পাচ্ছি, এবং নেটিভ ভিলেন কোনটা ইউজ করছে। যদি আমরা এই ল্যাবগুলিতে মানে ল্যাবগুলিকে ইজিলি দেখানোর জন্য নেটিভ ভিলেন 1 ব্যবহার করছি, বাট সিকিউরিটি পারপাজে আপনাকে নেটিভ ভিলেনটা চেঞ্জ করে নেওয়াটা বেটার। এবং সেটা একটি সুইচে চেঞ্জ করলে হবে না, একটা ভিলেনের সাথে কানেক্টেড যতগুলি সুইচ আছে সবগুলিতে চেঞ্জ করতে হবে। সেটা আমাদের অবশ্যই সেক্ষেত্রে সতর্কভাবে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ কিন্তু নেটিভ ভিলেন মিসম্যাচ এররে আমরা পড়ে যাব, সেক্ষেত্রে ভিলেন আর কাজ করবে না। আমরা দেখি আমাদের কনফিগারেশনটা সাকসেসফুল কিনা। কিভাবে পিং করতে পারছে, আমি আদার নেটওয়ার্কের সাথে পিং করতে পারি কিনা সেটাও আমরা চেক করা দরকার। দেখুন আমরা সাকসেসফুলি আদার নেটওয়ার্কের সাথে পিং করতে পারছি, তার মানে কি আমাদের রিচেবিলিটি আছে। রিচেবিলিটি থাকা মানে আমাদের ডাটা ট্রান্সফার আমরা করতে পারবো। এর কারণ হচ্ছে আমরা ইন্টারভিউ রাউটিং অলরেডি কনফিগার করে ফেলছি, রাউটার অনেক স্টিকের মাধ্যমে, অর্থাৎ একটি রাউটারে মাল্টিপল সাব ইন্টারফেস ক্রিয়েট করে। দেখি অন্য ভিলেনের থেকে ডিভাইসের সাথে হয় কিনা, তাহলে আমরা 100% শিওর হতে পারবো যে আমাদের কনফিগারেশন 100% সাকসেসফুল। রাউটার মধ্যে পিং হচ্ছে, তো আশা করা যায় আমাদের ডিভাইস মধ্যে পিং হওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিভাইসের সাথে কোনো কারণে পিং হচ্ছে না। আমরা দেখি এই নিয়মে কোনো আইপি আছে কিনা। দেখুন আমাদের আইপিটা ভুল ছিল, ওই জন্য পিং হয়নি। তাহলে আমাদের বুঝতে পারলাম আমাদের কনফিগারেশন হয়তো সাকসেসফুল, বাট হয়তো ওর মধ্যে থাকলে আমাদের হবে না, অবশ্যই আমাদেরকে 100% শিওর হতে হবে। আমাদের একটু ওয়েট করতে হবে। আনফরচুনেটলি আমাদের ডিভাইসের আইপি ছিল 3, আমরা 3 এর সাথে যদি পিং করার চেষ্টা করি, দেখুন পিং কিন্তু হওয়া শুরু হয়েছে। ফার্স্ট টাইম প্যাকেট লস হচ্ছে বিভিন্ন কারণে, তারপর আরপি একটি অন্যতম কারণ, যেটাকে বলে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সেকেন্ড টাইম পিং করে শিওর হচ্ছে যে কোনো ধরনের প্যাকেট লস নেই। একইভাবে অন্য নেটওয়ার্ক থেকে আরেকটা ডিভাইসটা চেক করি, অর্থাৎ ভিলেন 2 এর সাথে। আমি বর্তমানে আছি ভিলেন 4 এ, আমি ভিলেন 3 এর সাথে চেক করলাম, 2 এর সাথে চেক করে কনফার্ম হচ্ছি যে আমার ইন্টার ভিলেন রাউটিং কনফিগারেশনটি সাকসেসফুলি কনফিগার হয়েছে। এগুলিকে তার মাধ্যমে আমরা ভেরিফাই করতে সমর্থ হলাম যে আমাদের ইন্টার ভিলেন রাউটিং কনফিগারেশন সাকসেসফুল, এবং এটা 100% সাকসেসফুল রাউটার স্টিকের মাধ্যমে, অর্থাৎ লেয়ার 3 সুইচের অল্টারনেটিভ হিসেবে এটি রাউটারের সাব ইন্টারফেসকে ব্যবহার করে আমরা এটি করতে পেরেছি।